তিন প্রকার ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন বা বদদোয়া করেছেন। ইচ্ছা থাকিলে উপায় হয়, যে ইচ্ছা করবে একেবারে দৃঢ় সংকল্প করবে তার জন্য রাস্তা, একটা রাস্তা বন্ধ হলে ১০টা রাস্তা খুলে যাবে। ঠিক কিনা? একটা ঘটনা বলি। বাংলাদেশের একটা শিল্পী গোষ্ঠী আছে, কলরব শিল্পী গোষ্ঠী, ইসলামিক নাশিদ শিল্পী। তাদের মধ্যে একজন অন্যতম সাইদ আহমদ। আগে এই সিজার নামে কোনো জিনিস ছিল না। এটা আল্লাহ তাআলার গজব। মুফতি আমির হামজা একটা কথা বলছিলেন, যে নারী তার পেট, পিঠ, তার শরীর যত বেশি পুরুষকে দেখাইবে, ওই নারীর সন্তান জন্মদানের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তত পরিমাণে কষ্ট হইবে। নাউজুবিল্লাহ। চারা গাছ লাগাইলে যেমন চারা গাছের চারপাশ থেকে বেড়া যদি না দেওয়া হয়, সেফটি যদি ব্যবস্থা না করা হয়, তাহলে ওই চারা গাছ গরু, ছাগল, পশু পাখিতে ক্ষতিগ্রস্ত করতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি এই সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে, এগুলো ফরজকে টিকিয়ে রাখার জন্য সুন্নাহগুলো আশেপাশে বেশি বেশি করে এই সুন্নাহর আমল করার দরকার। ঠিক কি না বলেন? যে দোয়া করার পরে এবং ওই দোয়া করার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে তার মর্যাদার খাতিরে দরুদ শরীফ পড়া হয় না, ওই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছায় না। ওটা শূন্যের মধ্যে ভাসমান থাকে, ওটা ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং থাকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে। এই দরুদ শরীফের যে কত ফজিলত আছে, কত বরকত আছে, আমরা অনেকেই হয়তো জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনগণদের প্রতি, মুমিনদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। দয়া করে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে, মেসেঞ্জার হিসেবে প্রেরণ করেছেন। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, তাকে আমি এইজন্য প্রেরণ করেছি, তিনি তোমাদের কাছে আমার নাজিলকৃত কোরআন পাঠ করে করে তোমাদেরকে শোনাবে, তোমাদেরকে সতর্ক করবে, কোরআন এবং হাদিসের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করবে, তোমাদেরকে পবিত্র করার চেষ্টা করবে। তোমরা যদি গ্রহণ করো কোরআন এবং হাদিস, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করতে পারবে, তোমরা পবিত্র হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন এবং হাদিস, জ্ঞান, হিকমা, জ্ঞান, গরিমা, কেতাবের এলেম, জ্ঞান, এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, এই মানুষ জাতি গোমরাহির মধ্যে ছিল। কিসের মধ্যে? গোমরাহির মধ্যে ছিল। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি, আমাদের কাছে স্পষ্ট হয় যে, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে হাদিস নাই, সুন্নাহ নাই, কোরআন এবং সুন্নাহ যাদের কাছে নাই, তারা স্পষ্ট গোমরাহের মধ্যে আছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে দুনিয়ার সমস্ত জ্ঞান আছে কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো জ্ঞানীই নয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জ্ঞান আল্লাহর কাছে কিছুই না। আপনি যদি কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, গরিমাকে অর্জন করতে পারেন, এলেম অর্জন করতে পারেন, আল্লাহ তাআলার কাছে এইটাই সবচেয়ে মূল্যবান, মহামূল্যবান, দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তার মাধ্যমে ইহসান, তাকে প্রেরণ করে তার মধ্যে রহমত বরকত দিয়ে, দয়া মায়া দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ইহসান করেছেন, আমাদের প্রতি দয়া করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আমাদের জন্য কত বড় একটা নেয়ামত, কত বড় একটা রহমত, এটা আমরা উপলব্ধি করতে পারি না অনেকেই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির নিকট আমার নাম উল্লেখ করা হয়, কি করা হয়? আমার নাম বলা হয়, পাঠ করা হয়, আমার নাম কোনো মজলিসে উল্লেখ করা হলে যদি ওই ব্যক্তিবর্গ আমার নাম শোনার পরে আমার প্রতি কমপক্ষে একবার দুরূদ পাঠ করে না অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তার নাক ধূলিসাৎ হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে নাক ধূলিসাৎ হওয়া মানে কি? আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে একটা কথা বলি, মুরব্বীরা একটা কথা বলে থাকেন যে অমুকের নাক কাটা গেছে, বলে না? আব্দুর রহিমের নাক কাটা গেছে, আব্দুল করিমের নাক কাটা গেছে। তার মানে কি? যে তার মান সম্মান হানি হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নামে, আমার নাম শোনার পরে আমার নামে, আমার শানে, আমার মর্যাদার জন্য, আমার সম্মানার্থে আমাকে শ্রদ্ধা করে একবার দরুদ শরীফ পড়বে না, একবার দরুদ শরীফ পড়বে না অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদটুকু পড়তে কৃপণতা বোধ করবে, তার নাক ধূলিসাৎ হয়ে যাক, অর্থাৎ তার মান সম্মান নষ্ট হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করতেছেন কার জন্য? যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়ে নাই, তাদের জন্য বিশ্বনবী অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন। নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ জন ব্যক্তি বা ৩ প্রকার ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন বা বদদোয়া করেছেন। একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মেহরাবের উপরে দাঁড়ালেন, মিম্বারের উপরে দাঁড়ালেন, প্রথম সিঁড়িতে ডান পা দিয়ে দাঁড়ালেন। এরপর তিনি বললেন আমিন। কি বললেন? আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে তিনি পা রেখে তারপরে বললেন আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে পা রেখে তারপরেও বললেন আমিন। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এইরকম এই অবস্থা, এই প্রেক্ষাপট আপনার উপরে কখনো দেখি নাই, আপনাকে কখনো এইভাবে করতে দেখি নাই, আজকে এইরকম কেন করলেন? ১ ২ ৩ তিনটা সিঁড়িতে পা রেখে ৩ বারে আমিন বললেন, ৩ বার। কিন্তু এর কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি যেটা জানি, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আল্লাহ তাআলা আমাকে যেটা দেখায় তোমাদেরকে সেটা দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল ফেরেশতা তিনি আমার কাছে ওহী নিয়ে আসছেন। আর তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবদ্দশায়, তার জিন্দেগিতে তার মা অথবা বাবা বুঝ হওয়ার পর থেকে তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কেই পাইল, কিন্তু তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, খুশি করতে পারলো না, রাজি করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন। আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও একবার দরুদ শরীফ পড়ল না অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সে দরুদ শরীফ পড়ল না, কৃপণতা করলো, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে একবার দরুদ শরীফ পড়তে তো আমাদের বেশি কষ্ট হয় না, হয় বলেন? হয় না। অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতটা একটা ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য, এটা পড়তে তো বেশি কষ্ট হওয়ার কথা না। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আমরা কোনো মজলিসে বা কোনো জায়গায়, কোনো ওয়াজের মধ্যে, কোনো বয়ানের মধ্যে বা যেকোনো জায়গায় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি, তাহলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পারবো না ইনশাল্লাহ আমল করতে? যদি আমল না করি তাহলে আমরাই কিন্তু গুনাহগার হব। আমাদের জন্য বদদোয়া করে গেছেন। তাহলে এই গেল ২ নাম্বার। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন কি? আমিন বললেন। কখন? যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দরুদ পড়বে না। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন। এরপর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র রমজানুল মুবারক রমজান মাস পাইল কিন্তু তার বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না। সে ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তাহলে এই দোয়া কবুল হতে কি আর বাকি থাকবে? কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। তাহলে এই ৩ প্রকার ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন। তাহলে এই ৩ প্রকার ব্যক্তি যেন আমরা কখনোই না হই। এই ৩ প্রকার বদ অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আমরা কি করব? দরুদ শরীফ পড়ব। রমজান মাস পাইলে আমরা আমাদের বিগত জীবনের পিছনের সময়ের জন্য যে গুনাহগুলো হয়েছে এগুলা গুনাহগুলোর জন্য আমরা আল্লাহর কাছে কি করব? ক্ষমা চাইবো, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। আর যদি মা-বাবা উভয় অথবা একজন বেঁচে থাকে তাদেরকে যেন সন্তুষ্ট করার চেষ্টা করি। এমন না যে তারা যদি অন্যায় কোনো কাজের কথা বলে, অন্যায় কোনো দিকে চলতে বলে তখন মানা যাবে না। এটা ছাড়া তারা যদি সত্যের পথে চলতে যে কোনো ধরনের কথা বলে তাহলে সেগুলো মানা কি? ফরজ। কারণ আল্লাহ তাআলা এই মা-বাবার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন পবিত্র কোরআনুল কারীমে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা মা-বাবার ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে, আমার ইবাদত করো এবং মা-বাবার খেদমত করো। তাহলে আল্লাহর ইবাদতের পরেই মা-বাবার স্থান এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মা-বাবার গুরুত্ব অনেক বেশি। তো যাই হোক, এই ৩ জনের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তাহলে এই ৩ প্রকার ব্যক্তি থেকে যেন আমরা নামগুলো বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি দরুদ না পড়ি তাহলে আমাদের কি, কি ক্ষতি হয় দেখেন। আমরা অনেক সময় দেখা যায় যে দোয়া করি। অনেক মানুষ আছি আমরা দোয়া করি, দোয়া করি, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না। এই দোয়া কবুলের অনেক শর্ত আছে। হালাল খাওয়া, এরপরে ইত্যাদি, ইত্যাদি। তা এর মধ্যে আরেকটা শর্ত হলো যে দোয়া কবুলের আরেকটা শর্ত হলো দরুদ পড়া। কি পড়া? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তার মর্যাদার জন্য দরুদ পড়া। যেই মজলিসে দরুদ শরীফ পড়া হয় না ওই মজলিস আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দোয়া করার পরে এবং ওই দোয়া করার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে তার মর্যাদার খাতিরে দরুদ শরীফ পড়া হয় না ওই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত আসমান পর্যন্ত পৌঁছায় না। ওটা শূন্যের মধ্যে ভাসমান থাকে। ওটা ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং থাকে। আমরা দেখা যায় না অনেক সময় মোবাইলে আ একজনকে যদি মেসেজ পাঠানো হয়, যদি মেসেজ পাঠায় তাহলে মোবাইলে যদি টাকা না থাকে তাহলে ওই মেসেজ পেন্ডিং থাকে, ওয়েটিং এর মধ্যে থাকে। ওটা কিন্তু তার কাছে যায় না, যায়? যায় না। অথবা যারা মনে করেন নেট ব্যবহার করে, নেট ইউজ করে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে যদি মেসেজ পাঠায় এমবি যদি না থাকে তাহলে দেখা যায় যে ওই মেসেজ তার কাছ পর্যন্ত তার নিকটে পৌঁছায় না। ঠিক তেমনি এমবি যেমন মেসেজ পৌঁছায়, বার্তা পৌঁছে দেয়, টাকা যেমন মেসেজ বার্তাকে পৌঁছে দেয় আরেকজনের কাছে, অন্যজনের কাছে, অপরের কাছে, ঠিক তেমনি দরুদ শরীফ ঠিক তেমনি কাজ করে। আমাদের দোয়াগুলোকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই দোয়াগুলো দরুদ শরীফ, দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফের কত ফজিলত, এই দরুদ শরীফের অনেক ফজিলত। বর্তমান সময়ে আমাদের একটা সমস্যা দেখা যায় যে মানুষ ৩০ বছর, ৩৫, ৪০ বছর পার হতে না হতেই অসুস্থ।
মাজায় ব্যথা, হাঁটতে পারে না, লাঠি বড় দিয়ে হাঁটা লাগে। আগে 15 থেকে 20 বছর আগেও এরকমের রূপ দেখা যায় নাই, গেছে? এরকম পাওয়া গেছে? যায় নাই। তখন দেখা যাইত যে 80-90 বছর, 100 বছর বয়স হইলে তারা একটু লাঠি বোর্ড দিয়ে হাঁটতো। আর বর্তমান সময় দেখেন না, এখন যুবক নাই, অনেক কিশোররাও পর্যন্ত আল্লাহ তাআলা কি গজবের মধ্যে আমাদের রাখছেন দেখেন। তার কারণ কি? আমরা দরুদ শরীফ থেকে বিমুখতা অবলম্বন করছি। আমরা দরুদ শরীফ থেকে মুখ ফিরাইয়ে নিছি। যার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই গজব দান করছেন। নাউজুবিল্লাহ। তাহলে এই যে সমস্ত বিপদ আপদ আছে, গজব আছে, এগুলোর থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি কি করতে হবে বলেন? দরুদ শরীফ পাঠ করতে হবে। বেশি বেশি করে দরুদের আমল করতে হবে। তাহলে অনেক মানুষ মসজিদে আসে, নামাজ পড়ে, তারা দেখা যায় যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, হয়তো বসে পড়ে অথবা চেয়ারে পড়ে। তাহলে এরকম শুধু বিরুদ্ধরা না, এখন মসজিদে মসজিদে প্রায় মসজিদে দেখা যায় যে বসে পড়ে নয় চেয়ারে পড়ে। তাহলে এইটা একটা কত বড় একটা অভিশাপ, কত বড় একটা গজব। আমরা এই দরুদ শরীফ যদি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। তাহলে এই আমলটা করার বেশি বেশি করার দরকার আছে না নাই বলেন? এরপরে বেশি বেশি যদি দরুদ পড়ি তাহলে কি লাভ হবে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যারা বেশি বেশি করে দরুদ পাঠ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে মর্যাদার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তাদের স্বপ্নের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এরকম একটা ঘটনা শুনছি প্রায় 10 থেকে 12 বছর আগে। বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, তিনি জীবনে প্রায় 30 থেকে 35 বারের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে তার ঈমান, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার পরিমাণ লেভেল কত পরিমাণে, সুবহানাল্লাহ। তাহলে শুধু লেবাস, পোশাক এগুলো দিয়েই ঈমানের মাপকাঠি হয় না, হয়? হয় না। আবার এগুলোও লাগবে সাথে সাথে। কারণ ঈমান ৩ টা জিনিসের নাম। কয় জিনিসের নাম? ৩ টা জিনিসের নাম। চরমনাই হুজুর একটা কথা বলেন যে ঈমান ৩ জিনিসের নাম। এক হলো মুখে স্বীকার করা লাগবে। তাহলে মুখে স্বীকার মানে কি? আপনার লেবাস, সূরাতে, আপনার কথায়, বার্তায়, আচরণে সবগুলোতেই কি এটা ফুটে উঠবে যে আপনার ঈমান আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। ২ নাম্বার আপনার দিলের মধ্যে অনুরূপভাবে বিশ্বাস থাকতে হবে। তাহলে বিশ্বাস আছে কিনা এটা আপনি জানেন না, আল্লাহ জানে। এটা তো আর মানুষকে দেখানো যায় না বিশ্বাস। ঠিক কিনা বলেন? আর কাজ অনুরূপভাবে কাজে পরিণত করে দেখাইতে হবে। তাহলে কাজে যে আপনি পরিণত করতেছেন কি করেন না, এটা মানুষকে দেখে। এটা মানুষকে দেখানো যায়। তাহলে এক তো বিশ্বাস করা লাগবে, মুখে স্বীকার করা লাগবে, দিলের মধ্যে অনুরূপ বিশ্বাস থাকা লাগবে আর কাজে পরিণত করে দেখাইতে হবে। তাহলে এজন্য আমাদের লেবাস, সুরাত, পোশাক, আচার-আচরণ এগুলোও লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো লাগবে না এমন না। এগুলো লাগবে। এগুলো যদি না থাকে তাহলে চারাগাছ লাগাইলে যেমন চারাগাছের চারপাশ থেকে বেড়া যদি না দেওয়া হয়, সেফটি যদি ব্যবস্থা না করা হয়, তাহলে ওই চারাগাছ গরু, ছাগল, পশু-পাখিতে ক্ষতিগ্রস্ত করতে পারে। ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি এই সুন্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, এগুলো ফরজকে টিকিয়ে রাখার জন্য সুন্নাহগুলো আশেপাশে বেশি বেশি করে এই সুন্নাহর আমল করার দরকার। ঠিক কিনা বলেন? চারাগাছ বাঁচিয়ে রাখার জন্য যেমন বেড়া, সেফটির ব্যবস্থা করা দরকার, ঠিক তেমনি ফরজকে টিকিয়ে রাখার জন্য আল্লাহকে সন্তুষ্টি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলগুলো বেশি বেশি করতে হবে। আপনি নামাজ পড়বেন কিন্তু দাড়ি রাখবেন না। আপনি নামাজ পড়বেন, পাঞ্জাবি পড়বেন না, টুপি মাথায় দেবেন না। তাহলে ওই ফরজ যেকোনো সময় ছুটে যেতে পারে। যেকোনো সময় ওটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ কেন আসছে? এই ফরজটাকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ পর্যন্ত আপনার যে ফরজ, আপনার যে আল্লাহর প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা মজবুত করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ আমাদের জন্য নেয়ামত হিসেবে, রহমত হিসেবে আসছে। ঠিক কিনা বলেন? তাহলে জন্য সুন্নাতকে অবহেলা করার কোনো সুযোগ নাই। তাহলে আমরাও যদি ওই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, দিদার
স্বপ্নে যোগে পেতে চাই তাহলে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। ঠিক যেমন ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেটা, শিক্ষার্থীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে। আমরাও চাইলে এইভাবে আমল যদি করি তাহলে আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমাদের সাথেও হবে কি হবে না বলেন? এই আশা রাখতে হবে। আর চেষ্টা যে করবে সে ফলাফল অবশ্যই পাবে। একটা কথা আছে না যে ইচ্ছা থাকিলে উপায় হয়। যে ইচ্ছা করবে, একেবারে দৃঢ় সংকল্প করবে তার জন্য রাস্তা, একটা রাস্তা বন্ধ হলে ১০ টা রাস্তা খুলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই গেল একটা ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার মিলবে। এরপর আরেকটা ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার প্রতি যে ব্যক্তি দুরূদ পাঠ করে, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করা, তার জন্য সুপারিশ করা আমার পক্ষে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করলে দেখেন, আপনি যদি গুনাহগারও হন, দুর্বল ঈমানদারও হন, দুর্বল ঈমানের অধিকারীও হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তার মর্যাদার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর কিছু থাকতে পারে? থাকতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ব্যতীত কেউই জান্নাতে যেতে পারবে সম্ভব না। কেউ পারবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাগবেই। আর তার শাফায়াত পেতে হলে বেশি বেশি করে আমাদের কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। একটা ঘটনা বলি। বাংলাদেশের একটা শিল্পী গোষ্ঠী আছে, কলরব শিল্পী গোষ্ঠী, ইসলামিক নাশিদ শিল্পী। তাদের মধ্যে একজন অন্যতম সাঈদ আহমদ। তার নাম কি? মাওলানা সাঈদ আহমদ। তিনি একদিন হজে যাবেন। এখন হজে যাওয়ার জন্য তিনি বের হইছেন। এখন এয়ারপোর্টে গিয়ে দেখেন যে তার ভিসার মধ্যে, পাসপোর্টের মধ্যে একটু সমস্যা। এখন এয়ারপোর্টের লোকেরা বলতেছে যে আপনার তো এই ভিসা, এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন না। এটা দিয়ে আপনার সম্ভব না। এটার ডেট ফেল। এটার তারিখ ওভার হয়ে গেছে। টাইম ওভার হয়ে গেছে। এটা দিয়ে আপনি আর যেতে পারবেন না। নতুন করে আপনাকে করতে হবে। পরবর্তীতে এপ্লাই করবেন, আবেদন করবেন। এরপরে আপনার যখন সময় হবে তখন আপনি যেতে পারবেন। এখন আপনি পারবেন না। তার পরিবার নিয়ে গেছে, তার স্ত্রী, সন্তান। এখন বড় একটা মুসিবত না? মনটাও তো খারাপ হয়ে যায় যে এখন কি অবস্থা হবে? তার স্ত্রীটা ঠিক আছে কিন্তু তার একটা সমস্যা হচ্ছে। এখন স্ত্রীর তো আর একলা পাঠাইতে পারে না। এখন কি করবে? কয়েকজনের কাছে দৌড়াদৌড়ি করছে, কোনো কাজ হয় না। এখন তিনি বসে বসে দুরূদ শরীফ পাঠ করতেছে। হঠাৎ তার মনের মধ্যে এটা জাগ্রত হয়েছে যে আমি দেখি আল্লাহ পাক কি করে। দুরূদ শরীফ পাঠ করতেছে। উনি দরুদ ইব্রাহিম পড়তেছে। কিছুক্ষণ পরে ওই আপনার এয়ারপোর্টে ওইখানের একজন কর্মকর্তা এসে বলতেছে যে স্যার একটু এদিকে আসেন। এখন তাকে ডেকে বলতেছে যে দেখেন আপনি তো আলেম মানুষ, আপনি এই সমস্যায় পড়ছেন, তাহলে ঠিক আছে আপনাকে ছাড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখালে আল্লাহ তাআলা যে মানুষকে ভালোবাসতে পারে স্পষ্ট প্রমাণ এটা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করেন? সবচাইতে বেশি মহব্বত করেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করছেন বিধায়ী এই পৃথিবী হইছে, এই মানব মণ্ডলী বানাইছেন। এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তৈরি করছেন। আল্লাহ তাআলা যদি তাকে না বানাইতেন তাহলে কিচ্ছু বানাইতেন না। তার সম্মানের খাতিরে, মর্যাদার খাতিরে, তার শানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা কত পরিমাণে, কত উঁচু, কত শীর্ষস্থানীয়। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সেই আল্লাহকে যদি আপনি সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা নিজেই আপনাদেরকে ভালোবাসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমার নৈকট্য পেতে চায়, হে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আদর্শ যেন তাদের আদর্শের, তাদের জীবনের সাথে মিলিয়ে নেয়।
আপনার আদর্শকে যেন তারা গ্রহণ করে নেয়, তাদের পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় যেন আপনার আদর্শকে গ্রহণ করে, প্রয়োগ করে, অ্যাপ্লাই করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজেই ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই ভালোবাসবেন কখন? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি। ঠিক কি না বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাকে ভালোবাসা মানে তার জীবনে যত আমল করছেন সবগুলো আমল করার চেষ্টা করা, দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, সুন্নতি লেবাস, কথাবার্তায় সেইভাবে পরিবর্তন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না? আমরা পরিবারের সাথে কিভাবে ব্যবহার করব, স্ত্রীদের সাথে, সন্তানদের সাথে, স্ত্রীরা স্বামীদের সাথে কিভাবে ব্যবহার করবে, একজন নেতা হিসেবে তার কর্মীদের সাথে, জনগণের সাথে কিভাবে ব্যবহার করবে, একজন ইমাম হিসেবে মুসল্লিদের সাথে কিভাবে ব্যবহার করবে, মুসল্লিরা একজন ইমামের সাথে, আলেমের সাথে, হাফেজের সাথে, একজন বড় আল্লাহর অলিদের সাথে, সম্মানিত ব্যক্তিদের সাথে কিভাবে আমরা ব্যবহার করব, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে না নাই বলেন? আছে না? অবশ্যই আছে। তাহলে যে কথা বলতেছিলাম যে আমরাও এরকম বড় বড় বিপদ থেকে, আযাব থেকে, গজব থেকে বাঁচতে পারি শুধুমাত্র এই দরুদ শরীফের আমল করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেন এই দরুদ শরীফের আমল বেশি বেশি করতে পারি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার শানে, আমার সম্মানার্থে, আমার মর্যাদার খাতিরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে ১০ টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা ১০ টা রহমত দেন। তার আমলনামা, গুনাহের আমলনামা থেকে, গুনাহ খাতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১০ টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে, তার স্ট্যাটাসে ১০ টা মর্যাদা যোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ১০ টা রহমত নাজিল করেন, ১০ টা গুনাহ মাফ করেন, আর ১০ টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পড়তেছেন আপনার কয়টা লাভ হইতেছে? ৩০ টা লাভ। ১০ টা রহমত, ১০ টা গুনাহ মাফ, ১০ টা মর্যাদা বৃদ্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ে ৩০ বার লাভ পাইতেছি। ৩০ বার আমরা ফলাফল পাইতেছি। কাজ করলাম একবার, ফলাফল পাইতেছি কয়বার? ৩০ বার। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কোনো এরকম সিস্টেম আছে? যে আপনি একদিন কাজ করবেন, ৩০ দিন আপনাকে বসায় বসায় বেতন দিবে। আছে এরকম? কোনো সিস্টেম নাই। কোনো সুযোগ নাই। বরংস আপনি যদি ১০ দিন কাজ করেন, ওই যার কাজ করছেন ওই মালিকই আরো আপনার সুযোগ পাইলে কি করবে? ৫ দিনের বেতন কাইট্টা রেখে দেবে। ঠিক কিনা বলেন? এই হলো দুনিয়ার সিস্টেম। তাহলে আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযোগ করলে কি লাভ দেখেন। একবার দুরূদ পড়ে ১০ বার, ১০ বার ১০ বার করে ৩০ বার আমরা লাভ পাইতেছি। ১০ টা গুনাহ মাফ, ১০ টা মর্যাদা বুলন্দ হয়ে যাবে। ১০ টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর কি থাকতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি দরুদ পাঠ করব, কতবার পাঠ করব? আমাদের জীবনের আমলের কত অংশ, কত পার্সেন্ট আমরা, কত শতাংশ আমরা, ১০০ ভাগের কত ভাগ আমরা দরুদ পাঠ করব? আমরা কি ১০০ ভাগের ১ ভাগ পাঠ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, করো। না আমরা ১০ ভাগ পাঠ করব। না আমরা ১০০ ভাগের ৯০ ভাগ পাঠ করব। ১০০% এ ৯০% দরুদ পাঠ করব। নাকি আমরা ১০০% এ ১০০%ই দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি চাইলে তোমার 50-50 করতে পারো, ৫০-৫০। তোমার জীবনে যা দরকার তুমি আল্লাহর কাছে চাইলা, আর ৫০% আমার জন্য দোয়া করলা, আমার জন্য দরুদ পাঠ করলা। আর যদি তুমি ১০০ তে ১০০ আমার জন্য দরুদ পাঠ করো, তাহলে তোমার নিজের যাবতীয় জীবনে যা কিছু দরকার, এইজন্য আল্লাহর কাছে দোয়া করার আর দরকার নাই। আল্লাহ তাআলা আমার প্রতি দরুদ পড়ার কারণে তোমার যত যাবতীয় প্রয়োজন আছে, যত যাবতীয় দরকার আছে, জরুরত আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তোমাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করার কারণে আপনার যা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, আপনি আর্থিকভাবে অসুবিধায় আছেন, আপনার পরিবারের সমস্যা, আপনার
যে অসুবিধায় থাকুক না কেন, যে প্রয়োজন থাকুক না কেন, ওই প্রয়োজনকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই বলেন? এরপরে আরেকটা বিষয় যে আমাদের মা বোনদের স্ত্রী, তাদের পেটে যখন বাচ্চা আসে তারা দুরূদ পাঠ করবে, আমল করবে বেশি বেশি, এগুলো ধারে কাছে নাই, এগুলো ধারে কাছেও নাই। কিন্তু তারা কি করে, তারা দুরূদ পাঠ করুক বা না করুক, তারা টিভির সামনে, টেলিভিশনের সামনে ঠিকই হাজির থাকে। ঠিক কিনা বলেন? এজন্য দেখেন না বর্তমান সময়ে বেশিরভাগ মায়েদের 100% মায়েদের যদি সন্তান হয় 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়ের সিজার করানো লাগে। সিজার যদি নাও করানো লাগে ডাক্তারের কাছে, হাসপাতালে নেওয়া লাগে। একজন পর পুরুষের সামনে নিয়ে আপনার স্ত্রীকে উলঙ্গ করাইতেছেন, আপনি তো একজন দায়ুস। অথচ আগে এই সিজার কি এইটা মানুষ জানতো না, জানতো? আপনারা ভালো জানেন, আপনারা মুরব্বী যারা আছেন আপনারা ভালো জানেন যে আগে এই সিজার নামে কোনো জিনিস ছিল না। এটা আল্লাহ তাআলার গজব। মুফতি আমির হামজা একটা কথা বলছিলেন, যে নারী তার পেট পিঠ তার শরীর যত বেশি পুরুষকে দেখাইবে, ওই নারীর সন্তান জন্মদানের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তত পরিমাণে কষ্ট হইবে। নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান সময়ে নারীরা মনে করে আমরা খোলামেলা চললেই আমরা স্বাধীন, খোলামেলা চললেই আমাদের বুঝি দাম বেশি। আপনি খোলামেলা পেট পিট বের করে ফুটবল খেলার মাঠ তৈরি করে দেবেন, এয়ারপোর্ট বানিয়ে দেবেন, আর দোকানদার দেখে বলবে ভাবি বাহ আপনাকে তো খুব সুন্দর লাগতেছে, আপনাকে খুব সেক্সি লাগতেছে। এই প্রশংসা খুব শুনতে মজা লাগে। স্বামীরা স্ত্রীদেরকে গুরুত্ব দেয় না, স্ত্রীরা স্বামীদেরকে গুরুত্ব দেয় না। তাহলে স্বামী যারা আছে তাদের উপরে স্ত্রীদের দায়িত্ব আল্লাহ তাআলা তাদের কাদের উপরে দিয়ে দিছে। স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হবে না যে তোমার স্বামী ভুল পথে চলছে কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না। একজন স্বামীকে জিজ্ঞেস করবে তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার মেয়েকে তুমি কিভাবে চালাইছো। কারণ একজন পুরুষ ইনকাম করে ওই মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, বোনকে চালায়। ঠিক কিনা বলেন? তাহলে একজন পুরুষের কাদের উপরে এত দায়িত্ব। একজন নারী যদি জাহান্নামে যায় কমপক্ষে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে, কমপক্ষে 4 জন। তাহলে এজন্য আমরা পুরুষ যারা আছি আমরা কষ্ট করে আমাদের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা ইনকাম করে যাদেরকে ভালোবেসে এত মহাব্বত করে এত কিছু যাদের জন্য করি, তাদের জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে কেমন লাগবে বলেন? এজন্য নারীদেরকে যেন আমরা সতর্ক করি। আমরা ভালো ভালো যে কথাগুলো যেখান থেকে পাই না কেন, এই কথাগুলো, এই বার্তাগুলো, মেসেজগুলো যেন তাদের কান পর্যন্ত পৌঁছে দেই। আমরা যদি তাদেরকে সতর্ক না করি, কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার স্বামী আমাকে সতর্ক করে নাই, ইসলামের কথা বলে নাই, আমার বাবা আমাকে বলে নাই, আমার বড় ছেলে আমাকে বলে নাই, আমার ভাই আমাকে বলে নাই, এজন্য জাহান্নামে। তাহলে এজন্য এই মায়েরা, বোনেরা টিভির সামনে, সিরিয়ালের সামনে, বিশেষ করে ভারতের হিন্দি সিরিয়ালের সামনে যেই শিক্ষাগুলো পায়, এগুলোর দায়ভার কিন্তু আমাদের কাঁধে। আমরা যদি চাইতাম আমাদের কামাই যদি খাইতে হয়, ইনকাম যদি আমাদের ইনকামের উপর যদি চলতে হয়, তুমি টিভি সিরিয়াল দেখতে পারবে না, তুমি অশ্লীলতা দেখতে পারবে না, গান বাজনা তুমি যাইতে পারবে না, বেহায়াপনা ভাবে চলতে পারবে না, অশ্লীল পোশাক পরিচ্ছদ তুমি পড়তে পারবে না। তাহলে কি তারা মানতে বাধ্য হতো কিনা বলেন? তাহলে একবারেই যদি আমরা চাপ দিই তাহলে তো হবে না। আমরা আগে থেকে ঢিল যেতে যেতে আসছি, এখন শেষে যদি টান দেই তাহলে তো দড়ি ছিঁড়ে যাইবে। আলু গাছে যখন উঠাই দেওয়া হয় আস্তে 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 ওঠে, যখন নিচে থাকে তখন যদি আস্তে টান দেন ওটা কিন্তু নিচে নামে আসবে। আপনি যদি নিচে রাখেন একটা ঝাপনা, একটা ঢাল দিয়া, ওই ডালের মধ্যে যদি আপনি সাজায় গুছাই দেন ও ওইখানেই থাকবে, উপরে আর উঠবে না। আর আপনি যদি ওই সুপারি গাছে, নারকেল গাছে আপনি অনেক উপরে উঠতে দেন, এরপরে যদি আস্তে আস্তে টানেন, পাও ধরিয়ে তেল মাজেন, ওইখানে নিচে নামবে? টান দিলে ছিঁড়ে যাবে, তারপরেও নিচে নামবে না। ঠিক কিনা বলেন? তাহলে যখন যখন কথা বললে শুনবে, প্রথম যখন আপনি তাকে নিয়ে সংসার শুরু করছেন তখন থেকে আপনি তাকে ইসলামের দাওয়াত দেন, আপনি তখন দেবেন না। আপনি আদর করতে করতে মাথায় উঠাইবেন, মাথায় উঠে তো 12টা বাজাই দেবে। এজন্য সময়ের কাজ সময়ে করা উচিত। একটা কথা আমি একদিন বলছিলাম যে সময়ের এক কোট
আর অসময়ের 10 ফুট। তাহলে সময়ে একটা কথা আর অসময়ে 10টা 1000টা কথা বললেও কাজে আসে না। তাহলে এই জন্য নারীদেরকে এই বেহায়াপনা, অশ্লীলতা এগুলো থেকে আমাদের ফিরাইয়া রাখতে হবে। এগুলোর থেকে ফিরাইয়া ইসলামের আমলগুলো করানোর জন্য তাগিদ দিতে হবে। প্রথমত এতদিন মনে করেন অনেক দিন হয়ে গেছে সংসার চলতেছে কিন্তু উল্টা পথে চলছে, আপনি তাকে প্রথমত নমনীয় ভাষায় বলেন, আস্তে 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 এরকম করতে করতে আজকে থেকে শুরু করেন দাওয়াত দেওয়া সংসারে, আপনার পরিবারে, তাহলে দেখবেন একদিন না একদিন ঠিক পথে আসবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করেন এবং দাওয়াত দেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, ভালো ভালো কথা বলেন যে এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো না, এইভাবে চললে মানুষ খারাপ বলে, আল্লাহ তাআলা রাগ করবে, আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে, তোমার জন্য আমার যদি জাহান্নামে যাওয়া লাগে এটা কিন্তু খারাপ দেখাবে। ভালো ভালো কথা, ভালো ভালো উপদেশ দেন, ভালো ভাবে পরামর্শ দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তাহলে নারীদের যখন পেটের মধ্যে বাচ্চা আসবে তখন ওই নারীদের বেশি বেশি যদি দুরূদ শরীফ পাঠ করে ওই নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে কিন্তু এরকম এগুলো ছিল না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এই খেজুর খাওয়াই দিতেন, এরপরে এই কিসমিস খাওয়াইতেন, কালোজিরা খাওয়াইতেন, মধু খাওয়াইতেন। এগুলো কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য সবচাইতে বড় সেবা, সবচাইতে বড় একটা রহমত, সবচাইতে বড় মেডিসিন, অ্যান্টিবায়োটিক। কিন্তু আমরা ওই সন্তান গর্ভে আসার সাথে সাথে চেক আপ করো, টেস্ট করো, আলট্রাসোনোগ্রাফি করো, এই করো সেই করো, টাকা ডাক্তারের মানে নিয়ে পরপুরুষের যত দেখাইতে পারে অতই আনন্দ পায়। যত পরপুরুষের নিজের বউকে উন্মুক্ত করে দেখাইতে পারে ততই আনন্দ পায়। আমির হামজা হুজুর একটা কথা বলছিলেন যে তিনি একটা মাহফিলে যাইতেছেন, এখন দেখে যে একজন ব্যক্তি তার বউকে নিয়ে একেবারে মানে এমন পোশাক পরাইছে মশারির মতো, যে মশারি যেমন ওই যে আপনার ওইটাকে কি বলে, নেটের মশারি, ওই রকমের পোশাক পরাইছে। এখন হুজুরের পরিচিত ছিল, এখন বলে যে কিরে ভাই এই কে? বলে যে ভাবি আপনার। তাই ভাবির কি পরাইছেন, শাড়ি নাকি মশারি? কয় হুজুর পরাইছি তো। মানে এতদিন পর্যন্ত আমি দেখি এলাকার মানুষের হক নাই। কি করতেছে? এলাকার মানুষের হক আদায় করতেছে, অধিকার আদায় করতেছে। তাহলে বিয়ে করে আনছেন আপনি, খাওয়াইতেছেন আপনি, আপনার কষ্ট করা ইনকাম দিয়ে আপনি তাকে চালাইতেছেন, আর আপনি মানুষের হক আদায় করতেছেন। আপনার বউ অশ্লীল ভাবে চলতেছে, আপনি বলতেছেন না কিছু। তাহলে এই জন্য কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে। তাহলে এই নারীদেরকে, এই স্ত্রীদেরকে আমরা কি করব? বেশি বেশি করে দরুদ পাঠ করার তাগিদ দেব, তারা যেন এগুলো করে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে যে ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পরে দরুদ শরীফ পাঠ করে, এক একটা রিওয়ায়াতে এক এক ভাবে আসছে, কোন জায়গায় বলা হয়েছে 1000 বার, কোন জায়গায় 500 বার। তাহলে এরকম অনেকটা রিওয়ায়াত আছে। যদি কোনো ব্যক্তি আসরের পরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে এরপর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই টাইমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার আসরের নামাজের পরে, তাহলে এই জন্য আমরা কি করব? বেশি বেশি করে দরুদ পাঠ করার চেষ্টা করব। এরপরে 3টা আমল আমরা কখনোই ছাড়বো না। 3টা আমলের মধ্যে একটা হলো ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার। ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলছি আগেও। ইস্তেগফারের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে, অপরিসীম। তাহলে এই একটা হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহ করার পরে বোঝার সাথে সাথেই সে কি করে? আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। তাহলে এই গেল 1 নাম্বার আমল, আমরা কখনোই ছাড়বো না। 2 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কিসের জিকির? হর হালতে আল্লাহর স্মরণ করা। আর শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাই সীমাবদ্ধ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হুকুমদাতা নাই। সেটা পরিবার থেকে হোক, সমাজ থেকে, রাষ্ট্র থেকে হোক। তাহলে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে জিকির করলেন আর অন্তরেও বোঝার চেষ্টা করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ দাতা নাই, হুকুম দাতা নাই, তাহলে আপনি কি মানুষের মানব রচিত কোনো আইন পালন করতে পারবেন? পারবেন না। তখন আর পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন আল্লাহ বিরোধী কোনো আইন পাশ করার কথা আসে, আল্লাহর বিরুদ্ধে কোনো, আল্লাহ ব্যতীত মানব রচিত কোনো আইনের কথা আসে, তখন ওইটা মুসলমান মানতে পারে? পারে? পারে না। কারণ সে তো জানে একমাত্র হুকুমদাতা, একমাত্র ইলাহ দাতা, একমাত্র বিধান দাতা হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র বিধানদাতা হলো আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর বিধান চলবে আমাদের সব জায়গায়। দুনিয়াটা আল্লাহর বিধান চলবে কার? মানুষের। মানুষের বিধান চলতে পারে না। যেখানে মানুষের বিধান চলবে, মানুষের মানব রচিত আইন চলবে, সেখানে গজব আসবেই আসবে। তাহলে 1 নাম্বার গেল ইস্তেগফারের সাথে আমরা লেগে থাকবো। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে অন্তরের মধ্যেও অনুধাবন করা বাংলায়। বাংলা ভাষায় আপনি বুঝবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। 3 নাম্বার হলো দরুদ শরীফ পাঠ করা। তাহলে এই 3টা আমল যেন আমরা হর হালতে সব সময় সদা সর্বদা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দরুদ শরীফ সম্পর্কে যে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।